বিয়ে বাড়িতে খেতে বসেছেন, খাবার সামনে আসতেই মনে পড়ে গেল গিফট কিনেছি 600 টাকা, গাড়ি ভাড়া দিয়েছে 60 টাকা, সব মিলিয়ে বিয়েতে খরচ হয়েছে 660 টাকা। সুতরাং এই খরচটা খাওয়ার টেবিলেই তুলতে হবে, এমন মনোভাব নিয়ে চিন্তা নিয়ে কয়েকজনের খাবার একাই খাবো ভেবে সব আইটেম প্লেটে নিলেন। খাবার শেষে দেখলেন প্লেটে 60 ভাগ খাবারই খেতে পারেননি। এতে আপনার কোনো আফসোস নেই, কারণ খরচের পয়সা তো উসুল করতে পেরেছেন। এমনটা ভেবে হাসি মুখে বিজয়ের বেশে যখন খাবার টেবিল ছেড়ে আসেন, তখন হয়তো পেছনে একজন পিতা বহু বছরের শ্রমের তিল তিল করে জমানো টাকার মেয়ে বিয়ে হচ্ছে, আর সেই বিয়ে দিতে গিয়ে হিসাব কষতে গিয়ে দুশ্চিন্তা করছেন এই খাবার অর্জন করতে গিয়ে এই বাবাটা, কিংবা যে মুহূর্তে অপচয় করে সগৌরবে অট্টহাসি দিচ্ছেন সেই মুহূর্তে হয়তো বিশ্বের নানা প্রান্তে খাবারের অভাবে বুক ফাটা আর্তনাদ করছেন আপনারই মতো রক্তে মাংসে গড়া কিছু মানুষ। সুতরাং সামর্থ্য থাকলেই গিফট দেবেন, না থাকলে দেবেন না, কিন্তু গিফটের পয়সা উসুলের অজুহাতে বিয়ে বাড়িতে খাবার অপচয় করবেন না প্লিজ। তাই আসুন অপচয় নয়, প্রয়োজন মতে আমরা আমাদের খাবারটা তুলে নিই। বেশি অপচয় করে একজন বাবাকে বিপদে ফেলবেন না, পারলে তাদের একটু উপকার করার চেষ্টা করবেন, যেন অন্য কেউ যেন খাবার অপচয় না করে।